পঞ্চায়েত কংগ্রেস পার্টি 809 জন ক্যান্ডিডেট তারা সাবমিট করেছে নমিনেশন। পঞ্চায়েত সমিতি 423টি আসন সারা রাজ্যে, তার মধ্যে 205টি বামফ্রন্ট তারা প্রার্থী দিয়েছেন। কংগ্রেস পার্টি 112 জন প্রার্থী দিয়েছে। জেলা পরিষদের সারা রাজ্যে 116টি আসন, 8টি ডিস্ট্রিক্টে 116 জন প্রার্থী হয়। তার মধ্যে সিপিএম পার্টি একা দিয়েছেন কত? 115 জন। কংগ্রেস পার্টি দিয়েছেন কত? 98 জন। এবার বলুন, যে প্রার্থী দিতে পারে না, বারবার অভিযোগ, কি করে এতটা প্রার্থী দিল? তাদের কি প্রমাণ করে যে তুমি এতই প্রার্থী দিতে পারো, বাকি কোন প্রার্থীগুলো কেন দেওয়া হয়নি? তাহলে আসলে উদ্দেশ্য হচ্ছে এদের ক্যান্ডিডেট খুঁজে পায় না, না পেলে কি করবে? যেটা দোষ চাপিয়ে দিয়ে বোঝাতে চাইবে যে তাদেরকে এখানকার লোক, এখানকার দল ভারতীয় জনতা পার্টি দেয় না। এই দক্ষিণ মোড়াপাড়াতে 11টি পঞ্চায়েতের ক্যান্ডিডেট 11 জন। বিরোধী দল কয়টা প্রার্থী দিয়েছে? 11টা ক্যান্ডিডেট প্রার্থী দিয়েছে। তাহলে বলবেন যে তারা প্রার্থী দিতে পারে না? পঞ্চায়েত সমিতি একটা, বিরোধীরা একটাতে প্রার্থী দিয়েছে। জেলা পরিষদ একটা, জেলা পরিষদের একটা প্রার্থী দিয়েছে। সারা ভারতবর্ষের রাজনীতি ইতিহাসে নেই যে নমিনেশন সাবমিট করতে এসে যে গোলাপ ফুল দিয়ে তাদেরকে অভ্যর্থনা করা হয় বিরোধী দলের নেতৃত্বকে। কাকরাবন ব্লক সেটা করে দেখিয়ে রাজনৈতিক ইতিহাসে কোথাও লেখা নেই। তারপরে শুনতে হবে যে তারা ক্যান্ডিডেট দিতে পারে না। তৎকালীন সময় যারা নেতৃত্ব কংগ্রেসে এসেছিল, এই ব্যবহারে হকচকিয়ে গেছে, থতমত খেয়ে গেছে, কারণ জীবনে কখনো দেখেনি। ওই নেতৃত্বরা দেখেছিল লেফট ফ্রন্টের 35 বছর শাসন ব্যবস্থায় পঞ্চায়েতে প্রার্থী দিতে এসে মাথা বাড়ি থেকে দৌড় করতে করতে জমিতে পড়েছে, পুকুরে পড়েছে, বাড়ি ছেড়ে পালাতে হয়েছে, বাড়ি করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, প্রার্থী থেকে মারধর করা হয়েছে, জবরদস্তি উইথড্র করে নেওয়া হয়েছে। এই জন্য অত্যাচার চলেছিল 35 বছর। আজকে তারা এত সংখ্যক প্রার্থী দিতে পেরেছে। তাদের যদি ক্যান্ডিডেট দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে 100% তারা প্রার্থী দিতে পারত। এই দুদিন ধরে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ এবং পঞ্চায়েতের আধিকারিকদের কাছে বারবার অভিযোগ যে জামজুরি, দক্ষিণ মুড়াপাড়া, কাকরাবনের কিছু জায়গা, মাতারবাড়ি কিছু পঞ্চায়েতে সেখানে নির্বাচন করতে দেবে না। কোথাও আগাম বলেছে যে নির্বাচন করতে দেওয়া হবে না? আগাম কেন? আগে আগে গিয়ে ধর্ণা দিয়ে বসে আছো এখানে। আগে করে দিচ্ছে কারণ তারা ভালো করে জানে যে প্রত্যেকটি ওয়ার্ডে জামানত জব্দ হবে, এবং জামানত জব্দ হলে যাতে বলতে পারে যে জবরদস্তি করে নিয়ে চলে গেছে, আসলে মানুষ ভোট দেবে না, সেটা প্রমাণ করার জন্য আগাম বলা শুরু করেছে যে ভোট হবে না, ভোট করতে দেবে না, আসলে দেওয়ার আগে হেরে বসে আছে। আরে যে অত্যাচার করেছিল তৎকালীন সময় যারা কংগ্রেস করেছে, সকলে অনেক মিলে করেছে অত্যাচারের বিরুদ্ধে। খুন খারাপি প্রতিটা নির্বাচন আগে এবং পরে কত ঘরের ছেলের জীবন চলে গেছে, কত মা কোল হারা হয়েছে, কত বোনেদের অত্যাচারে সম্পৃক্ত হতে হয়েছে। সেদিন
এই রাজ্যের থেকে বিতরণ করার জন্য, বামপন্থীকে ক্ষমতা থেকে সরানোর জন্য এককভাবে একমাত্র বিরোধী দল কংগ্রেস ছিল। তখন বারবার একটা শব্দ উঠত যে কংগ্রেস নেতৃত্বরা, কিছু অংশ নেতৃত্বরা, যেখানে সিপিএম এর সঙ্গে তাদের দহরম মরম, অন্ধকারে তাদের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখত, এখানে লড়াই করত, কুস্তি করত, দিল্লিতে দোস্তি করত। তবুও মানুষের বিশ্বাস ছিল, যার কেউ ছিল না সেখানে বিরোধী দলের পরিবর্তন আনতে বলে তারাই করবে, কিন্তু পরিবর্তন হবে না, কারণ দলের মধ্যে একটি বিরাট অংশ সিপিএম এর লেজুর হয়ে কাজ করত কংগ্রেসের হয়ে। আজকের দিনে সেই অত্যাচারী দলের সঙ্গে অবশিষ্ট কংগ্রেসের এই বন্ধুত্ব এটা প্রমাণ করে দেয় যে সেই দিন যা বলেছিল মানুষ রাজ্যের, এটা সত্যি কথা, যে তাদের সঙ্গে দোস্তি ছিল, পরিবর্তন চায়নি এই রাজ্যে, এরা যে পরিবর্তন সেদিন চায়নি, এবং তার জন্যই আজকে সেদিন মানুষকে বোকা বানানো হয়েছে। আজকে প্রমাণ করে দিয়েছে এই অত্যাচারীদের সঙ্গে সেদিনকে পরিবর্তনকারী যারা নাম দান ছিল, আজকে তাদের সঙ্গে বন্ধুত্ব করেছে। মাতারবাড়ি বিধানসভা কেন্দ্র